কিন্তু সে যে পারতো এই কথাটা অনেক মানুষের স্বপ্ন যে আমি ওর জায়গাটা পৌঁছাবো, এটা সে আসলে বোঝে না। আপনার জায়গাটা পৌঁছানোর জন্য কোনো একজন মানুষ আপনার এই জায়গাটায় আসার কল্পনা করতেছে যে আমি এই জায়গাটা একদিন যাবো ইনশাআল্লাহ। একটা মানুষের স্বপ্ন কিন্তু আপনার এই জায়গাটা পৌঁছানো, আপনার এই বাইকটা একজনের কিনবে, সেটা হচ্ছে একজনের ড্রিম। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. যখন ভিডিওটা স্টার্ট করছি তখন আমি হচ্ছে একটু কালশি রোডটায়, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। অ্যান্ড এখানে আজকে প্রচুর রোদ পড়ছে। আজকে বের হয়েছি হচ্ছে বাইকটার একটুখানি যাব হচ্ছে একটু দূরে। অ্যান্ড ভাবলাম আপনাদের সাথে একটা জায়গায় দাঁড়ায় ভিডিওটা স্টার্ট করি। তো চলেন মোটো ব্লগে এসে বাকি কথাটা বলি। আর একটা মজার কথা হচ্ছে, আমি এখান থেকে একটু তেল নিতে গেছিলাম হালকা একটু, 1-1.5 লিটারের মতো। তো উনি বলতেছে যে ভাই এটা কি কস্টিপ দিয়ে লিখছেন, মানে এই যে এই DI লামবক্স যেটা। তো আমি বললাম না ভাই এটা আসলে কস্টিপ না, এটা আসলে হচ্ছে স্টিকার করে বানানো। পরে বলতেছে আচ্ছা 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 যাক, ওই কথা বাদ দেই। এখন যাব হচ্ছে একটুখানি এয়ারপোর্টের ওই সাইডটায়, ওই সাইডে একটু কাজ আছে। অ্যান্ড একটু যাওয়া লাগবে একটা কাজে। তো এর জন্যই মূলত ওই সময় বের হওয়া। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, মানে বের হয়ে গেছে আর কি, হঠাৎ কাজ পড়লো। সো বের হয়ে গেলাম। অলরেডি বাজে হচ্ছে 3:38। আর এই সময়টা একটু জ্যামটা কম থাকে আমি যতটা জানি, যেহেতু এই সময়টা রেগুলার বের হই। অ্যান্ড একটু জ্যাম কম থাকে তুলনামূলক। তো এই জন্য রাস্তাঘাট মোটামুটি খালি দেখতেছি। আর ওই সাইড দিয়ে দিয়াবাড়ি দিয়ে গেলেও হয়তো যাওয়া যেত, বাট এখান দিয়ে আমার মনে হলো খালিটা একটু বেশি হবে। এখান দিয়ে একটু ঘোরা বেশি, বাট এখান দিয়ে একটু সুবিধা হয় আর কি, যেতে আসতে একটু কমফোর্টেবল ফিল হয়, কারণ রাস্তাটা অনেক বড় তো, যার কারণে আর কি এখান দিয়ে মূলত আসা। মূলত আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, যে বিষয়টা হচ্ছে আসলে একটা জিনিস থেকে মনে পড়লো। আমার একটা ফ্রেন্ড আছে, ও আর কি বিদেশ চলে যাবে কিছুদিন পরে। আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল। যাই হোক, ও হচ্ছে মানে বাংলাদেশে ওর মানে ও কিন্তু দেখা যায় ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে। অ্যান্ড মেধাবী স্টুডেন্ট, প্রচুর খুব ভালো স্টুডেন্ট। ও দেখা যায় যে বাইরে যাওয়ার জন্য খুব করতেছে, মানে বাইরে যাবে এমন টাইপ শুনতেছি। ও থাকে হচ্ছে গাজীপুরে, তো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে। অ্যান্ড ওর একটা ইচ্ছা ছিল যে ও বাংলাদেশে ভালো কিছু করবে। তো ও দেখা যায় যে আসলে কিছু মানুষের ধৈর্য কুলায় না, এমন একটা কথা আছে। সো তেমনই ওরও আসলে ধৈর্য কুলাইতে পারতেছিল না, যার কারণে দেখা যায় যে ও এই জিনিসটার প্রতি বাংলাদেশে থাকার আগ্রহটা মরে গেছে কোনো একটা কারণে। এখনও বাইরে যেতে চায়, বাইরে কান্ট্রিতে গিয়ে ও ভাবতেছে যে বাংলাদেশ থেকে অনেক ভালো থাকবে। আসলে একটাই সবসময় মনে রাখবেন আপনারা, যে বাংলাদেশ আমাদের দেশটা, আমাদের এই দেশটাকে আমরা মনে করি যে আমরা যখন সারাটা দিন ঘুরি রাস্তাঘাটে, অ্যান্ড বাইরের বিভিন্ন ওয়েদারের সাথে মানানসই, আমাদের যেহেতু বৃষ্টি রোদ সব কিছু আমাদের দেশে আছে। অ্যান্ড আমাদের সাথে সবচেয়ে বড় জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের ফ্যামিলি। আমরা দিন শেষে যত কিছুই ঘোরাঘুরি করি না কেন, আমরা কিন্তু ঘোরাঘুরি করার পরে আমাদের ফ্যামিলির কাছে এসে একটুখানি তাদের হাসি মুখটা দেখতে পারি। অ্যান্ড হাসি মুখটা দেখার পরে আমাদের সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। তেমনই দেখা যায় আমরা যদি ভালো কিছু বাংলাদেশের মধ্যে করতে পারি, ছোট কিছু হোক, ভালো কিছু হোক, যেটা আমরা নিজেরা করতে পারি, তো দেখা যায় না নিজের মনে একটা প্রশান্তি থাকে। আপনারা এসে মনে রাখবেন, আমার যে বাইক আছে বা আপনার যে বাইক আছে, এই বাইকের এই জায়গাটা পর্যন্ত পৌঁছাইতে কিন্তু একটা মানুষের ড্রিম, একটা মানুষের স্বপ্ন। একটা মানুষের স্বপ্ন কিন্তু আপনার এই জায়গাটা পৌঁছানো, আপনার এই বাইকটা একজনের কিনবে, সেটা হচ্ছে একজনের ড্রিম। সো আপনি কখন এটা ভাববেন না যে আপনি নিজে খারাপ আছেন, কারণ আপনি যে জায়গাটায় আছেন বর্তমানে, এই জায়গাটা অনেকের আসার একটা স্বপ্ন। সো সেই স্বপ্নটাই তারা হচ্ছে অলওয়েজ পূরণ করার জন্যই তারা স্ট্রাগল করে যাচ্ছে। আর আপনিও অলরেডি ওই জায়গায় আছেন। সো আপনি যে কতটা উপর আছেন সেটা আপনি হয়তো বা নিজেও জানেন না। তো দেখা যায় যে এমনই কিছু কিছু মানুষ আমরা আছি যারা হচ্ছে মানে এই নিজের উচ্চ পর্যায়টাকে বুঝি না, মানে নিজের দেশের শান্তিময় জীবনটা খুব উপভোগ করতে পারি না। তো তেমনই আর কি মনে করেন, যার কাছে আপনি একটা খেয়াল করেন, যার কাছে একটা সাইকেল আছে, সে কোনো দিন দেখবেন মানে একটা আপগ্রেড সাইকেল কিনতে চায়। আর যার কাছে সেই আপগ্রেড সাইকেলটা আছে সবচেয়ে দামি, সে দেখবেন একটা বাইকে শিফট হতে চায়। যার একটা বাইক আছে ভালো, সে দেখবেন বাইকের চেয়ে আরেকটু দামি বাইক, বাংলাদেশ সবচেয়ে দামি বাইক কেনার একটা আগ্রহ থাকে তার মধ্যে। যার বাইক আছে তার দেখবেন গাড়ির প্রতি একটা আগ্রহ থাকে। সো তেমনই প্রত্যেকটা জিনিসের আমার মধ্যে না চাহিদার আর কোনো শেষ নাই। আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের চাহিদার কিন্তু কোনো রকম শেষ নেই, আমরা চাওয়ার উপরেই আছি, আমরা কিন্তু কোনো কিছু নিয়ে সন্তুষ্ট না, যার কারণে আমাদের এই পরিণতি। তো আমি মনে করি যে
আর আমি নিজেও এটা মনে করি যে আমি নিজে অনেক সুখী একজন মানুষ। কারণ হচ্ছে আমি যেখানে ঘুরতেছি আমার নিজের ঘোরার মতো প্লেস আছে, আমি আমার ফ্যামিলিকে পাচ্ছি, আমি ঘুরতে পারতেছি, ঘুরে রাতে আমি আমার ফ্যামিলির কাছে ব্যাক করতে পারতেছি, বিকেলে ব্যাক করতে পারতেছি, আমার ফ্যামিলির সাথে আমি দেখা করতে পারতেছি, তাদের সঙ্গে থাকতে পারতেছি, হাসি কথা শেয়ার করতে পারতেছি। তো আমার মনে হয় না এর চেয়ে খুশি কিছু আর পৃথিবীতে আছে। যারা হচ্ছে বাইরে যে মনে করতেছেন যে বাংলাদেশে 50,000 ইনকাম করতেছেন, বাইরে যে আপনি হচ্ছে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবেন, তাহলে এটা আসলে সুখ আপনার মনে হয়? আমার কাছে মনে হয় না এটা কোনো সুখ। কারণ আমার মনে হয় সুখ বলতে ওইটাই যেটা হচ্ছে মানুষ নিজের ফ্যামিলির কাছে শেয়ার করতে পারে, নিজের খুশিটাকে আরেকজনের কাছে বোঝাইতে সক্ষম হইতে পারে। আপনি যখন বাইরের কান্ট্রিতে যাবেন তখন আপনি খেয়াল করেন আপনি কাকে কাকে বোঝাইতে পারবেন। ওইখানে আপনার ফ্রেন্ড সার্কেল হবেই বা কয়জন, ওইখানে আপনার মনের মানুষ হবে কয়জন, আপনি প্রকাশ করতে পারবেন কয়জনকে, ওইখানে আপনাকে কেউ জিজ্ঞেস করার মতো নাও থাকতে পারে। তো এই প্রত্যেক জিনিস ভাবলে না আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ, প্রত্যেকটা মানুষই সুখী তার নিজস্ব জায়গা থেকে, বাট সে খুশিটাকে সে মানে দুর্বলতা মনে করে, সে নিজের খুশিটাকে সে বুঝতে পারে না, হয়তো বা বুঝতে ভুল করে। তো আমারও মনে হয় যে আসলে এটা একটা ভুল ধারণা মানুষের। মানুষ আসলে কোনো কিছু নিয়ে সুখে থাকে না, কারণ তার আফসোসের কারণে শুধুমাত্র। সাইডে লাইনে এসে বললাম বলে যাক, ভুলবশত সাইড লাইনে এসে পড়ছিলাম। যেটা বলতেছিলাম যে আসলে মানুষ তার নিজস্ব পার্সোনাল জীবনে সুখী না কেন জানেন? এই একটা কারণেই, যে মানুষ নিজেকে মানে সবসময় মানে দুর্বল প্রকাশ করতে চায়। মানুষ নিজেকে যে সুখে আছে সেটা সে কখনোই বুঝতে চায় না। সে ভাবে সে আরও খুশি থাকতে পারতো, কিন্তু সে যে পারতো এই কথাটা অনেক মানুষের স্বপ্ন যে আমি ওর জায়গাটা পৌঁছাবো, এটা সে আসলে বোঝে না। আমার জায়গাটায় একজন আসার জন্য প্রতি রাত দিন রাত 24 ঘন্টা সে স্ট্রাগল করতেছে। আপনার জায়গাটা পৌঁছানোর জন্য কোনো একজন মানুষ, অনেক মানুষ যারা আছে হচ্ছে দিন রাত খেটে খাওয়া মানুষ, তারা আপনার এই জায়গাটায় আসার মানে কল্পনা করতেছে যে আমি এই জায়গাটা একদিন যাবো ইনশাআল্লাহ। আর আপনি অলরেডি এই জায়গাটা আছেন। সো আপনি কতটা ভাগ্যবান, আপনি একটু নিজে যখন পরিকল্পনা করে ভাববেন, কল্পনা করে ভাববেন, তখন কিন্তু আপনি আপনার অ্যান্সারটা নিজেই পেয়ে যাবেন। দেখা যায় যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল অলরেডি চলে গেছে, অনেকের সাথে কথা হয়, দেখা যায় অনেকে খুশি নাই, বাইরের কান্ট্রিতে কি নাই, তাও তার সুখে নাই। কারণ তার দিন শেষে প্রকাশ করার মতো কোনো কেমন সাথী নাই, কারণ সে কার কাছে প্রকাশ করবে? তার ভালো মন্দের একটা বিষয় আছে, তার শেয়ার করার একটা বিষয় আছে, তার প্রিয় মানুষের একটা বিষয় আছে, ফ্যামিলির মানুষ আছে। সো বাইরের কান্ট্রিতে গেলে না আপনি এই জিনিসগুলো কখনো পাবেন না। আর নিজের দেশে যখন আপনি কিছু একটা করতে পারবেন, আপনার দিন শেষে কিন্তু নিজের ঘরে আসার পরে একটা প্রশান্তি অনুভব হবে। যে আজকে আমি সাইড লাইনে ঢুকে যেতেছি কেন বারবার, বুঝলাম না তো। মানে বারবার 2-3 বার অলরেডি সাইড লাইনে ঢুকে গেলাম, বুঝলাম না। আচ্ছা যাই। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার সুখটা কিন্তু আপনার বুঝতে হয়তো একটা লেট হতে পারে, বাট আপনি একদিন বুঝবেন অবশ্যই। তো আমি একটু যাচ্ছি এয়ারপোর্টের সাইডটা। আচ্ছা যাক, এসব কথা বাদ দিয়ে এখন সামনে এগোই। অ্যান্ড যেতে যেতে আপনার সাথে দেখি কোথায় কোথায় যাই, অ্যান্ড ওগুলো তো শেয়ার করবই। আমি মূলত যাচ্ছি একটা কাজেও, আর আমার একটা ভাইও আসবে, ওকে একটু নিয়ে টিয়ে আসবো। এর জন্য একটা হেলমেট ক্যারি করে নিছি, গোলাপি কালার, যদিও এটা মেয়েদের মতো লাগে, বাট মানে হঠাৎ কিনা হয়েছিল আর কি। রাতে এক জায়গায় যাব একদিন, তো রাতে হঠাৎ করে ভাবলাম যে বাসায় যেয়ে আবার হেলমেট আনবো, সো এখান থেকে কিনে নিই। তো রাস্তায় থেকে একটা কিনে নিছি আর কি, এই হচ্ছে বিষয় আর কি। সময় যখন হচ্ছে ঘড়ির কাঁটায় দেখি, ঘড়িতে কয়টা বাজে? 4:15 বাজে। আমি আছি হচ্ছে এই এয়ারপোর্টের এই সাইডটা দাঁড়ালাম। এই আশেপাশে অনেক জায়গায় রোদ, তো সামনে পর্যন্ত। তো এই ছায়ার এই জায়গাটা দাঁড়ালাম, এই যে এটার কারণে একটু ছায়া পড়ছে, তো এর জন্য এখানে দাঁড়াইছি। অ্যান্ড এখান থেকে যাব হচ্ছে রাস্তার ওই পারে, মানে ওই ইউটার্নটা থেকে ওই পাশে যাবো আর কি। এখন কথা হচ্ছে আমার এখানে যে কাজটা ছিল ওটা কমপ্লিট, আর আমার এক ভাইকে নিয়ে যাব, তো এর জন্য আর কি ইউটার্নটা নিয়ে ওই পাশে দাঁড়াবো, যাতে ও আসলে আর কি আমাকে দেখতে পারে। এখানে প্রচুর রোদ পড়ছে আজকে তুলনামূলক, মানে সকালবেলা বৃষ্টি হয়েছে আবার দেখলাম, বাট এখন আবার রোদ, অনেক পরিমাণ রোদ উঠছে, যার কারণে ঝামেলা। এখানে রাস্তাটা বেশ সুন্দর লাগে না? দেখেন তো, এই দেখেন দুই পাশে হচ্ছে এগুলো কি, আর এই মাঝখানে হচ্ছে রাস্তা আর কি। 300 ফিটের ওই যে ওই ঢালটার মতো মনে হয়, 300 ফিটের ঢালটা যেমন না, ঠিক তেমনটা মনে হয় আর কি। তো এখন দাঁড়াবো ওই সাইডে, যে দাঁড়াই দেখি এত জ্যাম কেন? ওই পাশে তো এত জ্যাম থাকার কথা না, ওই পাশে এত পানি কেন? আসি হচ্ছে কাউলার রোডটায়, কাউলা রেলওয়ে স্টেশন।
এখন যাব হচ্ছে আশকোনা বাজার, এমনটাই তো শুনলাম। হ্যাঁ, আশকোনা বাজারই। এখন এই পাশ দিয়ে যে স্টেশনটা আমি পার করতে হবে, পার করে মেবি আমি যতটা জানি ডানে যে বামে, এমনটাই জিজ্ঞেস করলাম একজনকে, উনিও বললো এটাই। দেখি আগে যাই, তারপরে বৃষ্টি হইলে মানে আমাদের যে মিরপুর সাইডটা ওইখান দিয়ে কোনোভাবেই কিন্তু বোঝার অপশন নেই বর্তমানে যে বৃষ্টি হয়েছে। বাট এই জায়গাগুলোতে আসলে উত্তরা আবিজাবি মানে ভিতরে আসলে বোঝা যায় যে আসলে বৃষ্টিটা হয়েছে। বাট মিরপুরে যদি আপনি দেখেন এক ফোঁটাও মনে হবে না যে আপনার কোনো রকম বৃষ্টি হয়েছে আশেপাশে। এই যে আশকোনা বাজারের কাছে এইটাছে, এই যে আমি আসছিল আমবাগান জামে মসজিদের সামনে। আমি চিনছি রাস্তা, চিনছি ওই দিন যেদিক দিয়েছি আমি চিনছি রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হাজি ক্যাম্প বাম দিকে, এদিকটা আসলে বোঝা যায় আসলে বৃষ্টির কি প্রভাব, মানে বৃষ্টি যে চারপাশে হয় এটা আসলে বোঝা যায়। বাট আমাদের ওই সাইডটা কিন্তু বোঝার কোনো অপশন নেই, মানে ওই দিকটা পুরো রাস্তা খালি। রাতে বৃষ্টি হলে সকালে ফুল শেষ, বা সকালে যদি বৃষ্টি হয় আপনি দুপুরের মধ্যে কোনো রকম টের পাবেন না যে বৃষ্টি হয়েছে, ঝড় হোক তুফান হোক যাই হোক। বামে হচ্ছে আশকোনা বাজার, ওইখানেই যাব। সময় হচ্ছে 4:48। তাহলে ভিডিওটা আজকে আর বড় করবো না, আমি এখন বাসা থেকে চলে যাব। যাকে নেওয়া তাকে নিয়ে নিচ্ছি আমার ভাইকে। সো আজকে তাহলে ভিডিওটা এই বন্ধু রাখি। হোপ রাখতেছি এই ভিডিওটা ভালো লাগছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিআই লামব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the thing in my